সকাল 3:30টার সময় আসি, বিকাল 5টার সময় যাই। তে বিল 500 টাকা পাই। হ্যাঁ, তখন সংসার চলাটা একটু কষ্ট হয়ে যায়। পয়লা দিনের মাঝে আমাদের কাজ করতে হয়। বাবা ছুটি তো আমরাও চাই, মানে জিরাবার জন্য, তো আমরা পারি না, মানে কষ্ট হয়ে যায়। এই দিনেও আমরা কাজ করি। রাত 4টার সময় আসি, যাই 7টার সময়। আমাদের মধ্যে পুরুষগুলা 800 টাকা হাজিরা দেয়, আর আমরা তো ইনকাম করি যতটুকু, মনে করো কোনো সময় 900 হয়, 800 হয়, 600 হয়। নিজের কামের উপর নির্ভর সবকিছুই। কম হয়, কারো বেশি হয়, সমান হয়। কারো কোনোদিন দুজনে যদি ইনকাম করে তাহলে দুজনকারে সমান হয়। পুরুষেরও হয়তো কম হয়, আমাদের মহিলাদেরকে কারো বেশি হয়, আর মহিলার হয়তো কম হয়। না, আমাদের এখানে ছুটি নাই। হ্যাঁ, ঠিকঠাক কামের টাকা পাই আমরা। 500 উপর ছাড়া আমাদের কম টাকা হয় না। আর সংসার জীবনে কি করবেন, সরকারে তো সবকিছুই বাড়াই দিছে। সরকারে আমাদেরকে গরিব মানুষের কি দেখে? কিছুই তো দেখে না। ওই গরিব মানুষের নিয়ে আবার খায় সরকারলা, আমাদেরকে খিলায় সরকারে যদি কম রেট করে দিত, কম করে দিত, তাইলে আমরা চলতে পারতাম, আমরা খাইতে পারতাম, আমাদের বাচ্চা কাচ্চা চলতে পারতো। আমাদের স্বামীগুলাও তো আমাদেরকে দেখে না, কাজে আমরা নিজের ইচ্ছায় আমরা নিজে করে মিলে খাইতে হয়। আমাদের স্বামীগুলো যদি না দেখে তাহলে আমাদের বাচ্চা কাচ্চাকে আমরা কি খিলাবো? আমরা নিজে কর্মস্থান করে খাই। ভাই, আমরা অনেক কষ্টে দুঃখে আমরা ঢাকা শহরে আইছি। 5টার সময় বিকাল আই, সকাল 5টায় আর বিকাল 5টা বাড়িতে যাই। কের 500, কের 600, মানে কষ্টে জীবন চালাই। অনেক দুঃখে কষ্টে জীবন চালাই ভাই। 4টা ছেলে মেয়ে লয়া কষ্ট। বাবা, আমরা সকাল 5টা থেকে আই, আবার বিকাল 5টা থেকে যাই। এই 400 টাকা কামাই করে নেই, এটা সংসার চলে না। কোনো মতে কষ্ট করে চালাইন লাগে। জিনিসপত্র দাম, কেমনে আমরা চলি? আমার আর স্বামী নাই। এই যে এই 400 টাকা কামাই করে নিলে একটিও থাকে না, আয় ওই বগের থেকে আরো কষ্ট হয়। এখানে আমার আম্মু আসছে, আমি আসছি। আমার আম্মু এখানে কাজ করে, আমার আম্মুর একটা ছোট বাচ্চা আছে, আমি তাকে ধরে থাকি। তো চাল ডালি তো চালের দাম ওই 60 টাকা 65 টাকা কেজি চাল খায় মানুষ বাঁচবে। 40 টাকা 50 টাকা হলে তাও না হয়। রেট কাম, এই রেটে মনে করে যে এত টাকা চাল কিনে তাহলে শেষ হয়ে যায় টাকা। তরকারির দাম, মাছ, এই পাঙ্গাসের মাছ 200 টাকা করে, আগে আসলে 80 টাকা 100 টাকা। আর এত টাকা মাছ তরকারির দাম এলো মেশে বাঁচবে কিনকে? সরকার তো নতুন হচ্ছে, আইন করছে মেলা, কিন্তু চাউল ডাল দামটা কম করলে কামের দাম আছে এরকমই থাক, চাউল ডাল দাম কম হলে মানুষ বাঁচবে না। আমাদের কোনো বন্ধ নাই, আমাদের কোনো বন্ধ নাই। আমরা হলো ইচ্ছা করে যদি বন্ধ থাকি তাহলে আমরা বন্ধ থাকতে পারি, আর যদি ইচ্ছা করি আমরা বন্ধ না থাকি তাহলে আমার বন্ধ নাই। আমাদের না, কাজ না করলেও আমাদের টাকা নাই, আর কাজ করলে আমরা টাকা পাই। কষ্ট ছাড়া কি আর এই কাম হইতাছে? হুতাই নে হুত এক ফুট আছে, হুতে বাদ দেন না। বুড়া মানুষ লয়ে চলন লাগে, সংসার না চললে তো না। এই অত ধরে চাল কামাই হরি 300-400 টাকা কামাই হরে ঘর ভাড়া দেওয়া লাগে, খান লাগে, আর 2টি হাইতা হে না। এই যে কাজ করে মনে হয় যে বেতন পাই, এই বেতনে পোষে না, মানে কি করা, করতে হয় বাধ্য, পরিস্থিতিকে খারাপ। সকালে আসি 4টার সময় আসি, রাত্রে বিকাল 5টা 5:30টায় যাই। আমি এখানে 3 বছর কাজ করতেছি, আমার বাসায় সমস্যা, তাই আমি এখানে কাজ করি। ডেলি আমি 300 টাকা হাজিরা পাই। আমার খাওয়ান দাওয়ান সব ড্রাইভারে দেয়। সকালে 8টা-9টা বাজে আসি, রাত 10টা-11টা বাজে যাই। আইসা বলে যে ওস্তাদ আমি ডিউটি করবো। তো ঠিক আছে বাবা, ডিউটি করবি, ডিউটি কর। পরে জিজ্ঞেস করি কারণ কি তোর বাপ মা নেই? আছে। বাবা কি করে? হয়তো রিক্সা চালায়, বা পঙ্গু, বা মা গার্মেন্টসে কাজ করে। এইভাবেই আর কি এরা ডিউটি করতে আছে। এইটাই জি, এইটাই আর্থিক অনটনের কারণে এদেরকে এখানে কাজ করে। এখানে কাজ করি 1 বছর ধরে, 14 বছর, 6000 টাকা মাস। বয়স আমার 14.5 বছর হয়েছে, নাইছি মাসে হয়েছে 9000 টাকা পাই। এরপরে অবস্থা ভালো। আমার বাবার আশের খামার আছে। না, এখানে কথা হয়েছে যে ঈদের পরে আমরা প্রপারলি লুক পাচ্ছি না আর কি, এর জন্য এদেরকে কুরবানি পর্যন্ত রাখা হয়েছে। আমাদের স্টাফ রেগুলার কন্টিনিউ আছে, এদের বয়স পর্যাপ্ত পরিমাণ আছে। ঈদের পরে আমরা লুক পাচ্ছি না, মানে কুরবানির পরে ওরা আসবো আর কি, এজন্য আপাতত কিছুদিনের জন্য ওরা আসছে। হ্যাঁ, ওদের বাবা মেয়ে দিয়ে গেছে, বলছে যে আপাতত কিছুদিন করো, ওরা লেখাপড়া করতে চাচ্ছে না বা স্কুল ফাঁকি দেয়, এই কারণে আপাতত কিছুটা শাস্তি স্বরূপে হয়তো বা দিচ্ছে আর কি, এরকম মনে হয়। পয়লা মেঘে আমার ছুটি নাই, আমার ঘরে 800, 900, 1000 টাকা ভাগা পড়ে। সকাল 5টার থেকে বিকাল 5টা পর্যন্ত খরচ তো খরচ তো 300 হয়। সকাল 5টায় নামি, মনে করেন বিকাল 5টায় চলে যাই। অনেক ক্ষেত্রে একদিন 1000 পাই, 900 টাকাও পাই, এরকম পাইতেছি। রেটও কম দিছে, আমার ওজন নাই, 3 টাকা 75 পয়সা রেট শাহমালে দিছে। কষ্ট যায়, সংসার অনেক কষ্টই, তবু অনেক কষ্ট করে চলতেছি, তাই কষ্টই আমার। পহেলা মেয়ের যে অর্জন, এটা সম্পূর্ণ শ্রমিক শ্রেণীর অর্জন। তারা রক্ত দিয়ে, জীবন দিয়ে তাদের অধিকার বাস্তবায়ন করেছিল,
এবং সারা পৃথিবীতে এই দিবসটিকে শ্রমিকদের দিবস হিসেবে পালন করা হয়, মহান মে দিবস। এবং দুর্ভাগ্যজনক হলেও সত্য যে বাংলাদেশের যে আর্থসামাজিক অবস্থা, সেটার প্রেক্ষিতে আমরা যেটা লক্ষ্য করি যে বাংলাদেশে পহেলা মে কিছু প্রতিষ্ঠান বন্ধ থাকলেও বেশ কিছু প্রতিষ্ঠান কিন্তু চালু থাকে, এবং শ্রমিকরা যে নিজেদের ভিতর সংহতি প্রকাশ করা বা আনন্দ উৎসবে মেতে যাবে, তার বিজয়কে পালন করবে, সেই সুযোগটা খুব কম ক্ষেত্রেই আছে। বিশেষ করে ব্যক্তি মালিকানাধীন এবং অপ্রাতিষ্ঠানিক যে শ্রম বাজারটা রয়েছে, সেখানে এটা যথাযথভাবে পালন করার সুযোগ ক্রমান্বয়ে সীমিত হয়ে যাচ্ছে। কখনো কখনো এক্সপোর্টের দোহাই দিয়ে, কখনো কখনো বিশেষ কাজের দোহাই দিয়ে এই দিনটিতে আসলে প্রকারান্তরে কোনো না কোনোভাবে কোনো না কোনো শিফট চালু রাখার চেষ্টা করে। যদিও সরকারি সমস্ত প্রতিষ্ঠান এই দিনটি বন্ধ ঘোষণা করে এবং তারা নিজেদের মতো করে দিবসটি পালন করার চেষ্টা করে। শ্রমিক সংগঠনগুলো এই দিনে সংহতি প্রকাশ করে, সারা বিশ্বের শ্রমিকদের সাথে তারা র্যালি করে, কিছু আনন্দ উৎসব করলেও একটা ব্যাপক জনগোষ্ঠী শ্রমগোষ্ঠী এটার বাইরে থেকে যায়। বিশেষ করে গ্রামীণ শ্রমিক যারা, অপ্রাতিষ্ঠানিক শ্রমিক যারা, বেসরকারি প্রতিষ্ঠানের যে সমস্ত শ্রমিক, তাদের একটা অংশ এই দিনটিতেও তাদেরকে কাজ করতে হয় এবং তারা এই দিনটিকে সেইভাবে পালন করতে পারে না। আমি এখানে শ্রমিকদের দুটো ভাগ করব, যেটা হলো অর্গানাইজড আর আনঅর্গানাইজড। অর্গানাইজড সেক্টরে জানে মে দিবস কী, কিন্তু ট্রেড ইউনিয়ন করার অধিকার আছে, অ্যাসোসিয়েশনের অধিকার আছে, জানলেও এখন তাদের উপায় নাই। অনেক ক্ষেত্রে চাকরির খাতিরে মে দিবসে তাদেরকে কাজ করতে বাধ্য করে, নাহলে ওদেরকে বাতিল করে দেবে বা বিভিন্ন কারণে তাদেরকে বলা হয় যে এটা করতে হবে। তো এই বিষয়টা আমার মনে হয় যে তারা জানে না, আমি ঠিক বলবো না, তারা জানলেও তাদের পক্ষে ওই ছুটি নিয়ে বিশ্রাম থাকা ওটা নাই। এটা থাকে না যখন কোনো ব্যক্তি, আমাদের যে দ্বিপাক্ষিক, যে একজন নিয়োগকর্তা নিয়োগদাতা আর একজন হচ্ছে নিয়োগ পাচ্ছে, তো দুজনে যদি সমান অবস্থা থাকে তখন কিন্তু আলোচনা করে নিগোশিয়েট করা যায়। কিন্তু যখন একটা অসম সম্পর্ক থাকে তখন নিগোসিয়েশনে থাকে না। আর আনঅর্গানাইজ সেক্টরে তো জানে না সেটা, আপনি যেটা বলছেন, এবং এটা পালন করার কোনো স্কোপই নাই। বিশেষ করে যারা গৃহে কাজ করছে, গৃহকর্মীরা, সেখানেও আমরা দেখছি যে কোনো জায়গায় আনঅর্গানাইজ সেক্টরে মে দিবস পালন হয় না, আর তাদেরকে পালন করতেও দেওয়া হয় না। প্রধান কারণ হচ্ছে যে নিয়োগকর্তা সে যাকে নিয়োগ দিচ্ছে তাকে সম্মানের দৃষ্টিতেও দেখে না, শ্রদ্ধাও করে না, এবং তার যে পাওনা সেগুলো থেকে কিভাবে বঞ্চিত করতে পারে সেটাও করে। আমি ব্যাপকভাবে ঢালাওভাবে সবার কথা বলবো না, কয়েকজন থাকতে পারে যারা এটার ব্যতিক্রম, কিন্তু আমি সার্বিকভাবে সাধারণভাবে দেখছি তারা মুনাফা চাচ্ছে, তাদের লাভ কিভাবে বাড়াতে পারে। এই লাভ বাড়ানোর জন্যই যা কিছু করার দরকার সেটা করবে। আর এখন যখন অসম একটা অবস্থা থাকে দুই পক্ষের মধ্যে, তখন স্বাভাবিক যে পক্ষ শক্তিশালী সে তার সুযোগটাই দেখবে, আর যে পক্ষ দুর্বল তার সুযোগগুলো দেখবে না, কেন সে তার সুযোগ আদায় করতে পারে না। প্রথমত মে দিবসে আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আর এটা একটা কষ্টের দিন হচ্ছে যারা এই মানে ঘটনার শিকার হয়ে আজকে আমরা মে দিবসটা পেয়েছি, সেদিন কিন্তু শ্রমিকদের রক্তদান, বিশেষ করে মহিলারা যে সেই রক্তের মধ্যে বেশি তার আত্মহতি দিয়েছিল, তারাই প্রথম প্রোটেস্ট করেছিল, এবং তারপরে ধরেন পুরুষরা এগিয়ে এসছে। তো এই দিনে আমি মনে করি তাদেরকে স্মরণ করি, যেমন সে সাথে আমি মনে করি যে বাংলাদেশ সহ সারা পৃথিবীতে যে সব শ্রমিক পাচ্ছে তা না। যারা কয়লার খনিতে কাজ করে, যারা ধরেন সোনার খনিতে কাজ করে, তারা কিন্তু ছুটি পায় না, তাদের দিনের পর দিন ওখানে থাকে। পয়লা মেতেও যে তারা একটা ছুটি এসে তারা যে আসবে বা একটু তাদের জীবনের যে একটা উপলব্ধি করবে সেটা নাই। বাংলাদেশের সেম জিনিসে, বাংলাদেশে প্রতিদিন না খাটলে আমাদের লেবার যারা আছে, প্রতিদিনের যারা বা ডে লেবার, তারা না খাটলে কিন্তু তারা কিন্তু কোনো কিছু পয়সা পায় না। এই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে পয়লা মেতে যে কাজটা গভর্নমেন্টের করার দরকার সেটা হচ্ছে যে একটা হচ্ছে যে তাদের মধ্যে ছড়িয়ে দেওয়া উচিত যে আসলে পয়লা মেটা কিসের উপর ভিত্তি করে তারা ছুটি পাচ্ছে। একই সঙ্গে আমি মনে করি যে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি পয়লা মেয়ের উপর একটা স্পেশাল একটা সাবজেক্ট থাকা উচিত বা একটা বিষয় অন্তত কলাম থাকা উচিত, যেগুলো তারা বুঝতে পারে যে পয়লা মে এটার জন্য হচ্ছে, তাহলে সেই শিক্ষাটা কিন্তু তারা তৈরি করবে।
আর একটা কথা হলো যে আপনি এটা বলতেছেন, আমি যেটা বলতে চাই যে বৈষম্যর যে ঘটনাটা ঘটে সেটা যে গার্মেন্টস শ্রমিকদের দেখেন প্রতিদিন তারা বেতন পায় না, তারা ঈদে বোনাস পায় না, তারা ঈদের কোনো বেতনই পায় না, বোনাস তারও দূরে থাক। এবং প্রতিনিয়ত ধরেন আপনি আরও দেখেন যারা ধরেন গভর্নমেন্ট কর্তৃক মানে স্বীকৃত তারা হয়তো ছুটি ছাটা পায় বা তারা বেতন ভাতা ঠিক মতো সঠিকভাবে সঠিক মাপে পায়, কিন্তু যারা আবার বেসরকারি খাতে আছে তারা কিন্তু বেতন ভাতাও সঠিকভাবে পায় না এবং তারা কিন্তু দেখা যাচ্ছে যে সেই ক্ষেত্রে তাদের ছুটি যেটাও তেমন নাই। মাতৃকালীন ছুটি যেটা দেওয়া আছে 6 মাস বা নির্ধারণ করা যায় সেখানে তারা 3 মাস পায়, কেউ 4 মাস দেয়। আবার পিতৃকালীন ছুটিও আছে কিন্তু সেটাও তারা ভোগ করতে পারে না। তো এই যে মাতৃকালীন পিতৃকালীন ছুটিগুলো তারা ভোগ করতে পারে না, একই সঙ্গে সরকারি ছুটি যেগুলো আছে সেগুলো তারা হয়তো পায়, কিন্তু সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আবার দেখা যায় তাদের সেভাবে ছুটিটা দেওয়া হয় না এবং তাদের প্রমোশন আটকায় যায়। এটার প্রধান কারণ হচ্ছে প্রথমত যারা চাকরিতে আছে সেটা সরকারিভাবে যারা আছে তারা নিজেরাও জানে না যে তাদের কিভাবে এটাকে আদায় করতে হবে, আবার আদায় করতে গিয়ে তারা ভাবে যে আমার চাকরিচ্যুত হয়ে যাব। এই যে একটা ভয় ভীতি কাজ করে, কিন্তু এটা যে তার রাইট এবং তাকে যে দেওয়া হয়েছে যে 6 মাস মাতৃকালীন, তার প্রমোশন হবে এত বছর পর, তার পারফরমেন্স দেখার পর, এই যেগুলো যখনই চাইতে যাবে তখন দেখলো যে উপরে যিনি আছেন সেটা মহিলা হইতে পারে পুরুষও হইতে পারে, মানসিকতা আসলে তার কি আছে। আমাদের দেশে প্রবলেমটা হচ্ছে কি আমরা পুরুষতান্ত্রিক বলে থাকি, পুরুষতান্ত্রিক মানে পুরুষ না, পুরুষতান্ত্রিক মানে হচ্ছে মহিলা এবং পুরুষের মধ্যে যার ভিতর মেন্টালিটা কাজ করে দমিয়ে রাখার, সেটাই পুরুষতান্ত্রিক। পুরুষতান্ত্রিক মানে যে একটা পুরুষ হয়েছে বলে তার মনের ভিতর না, সে তো আপনি যেখানে বসে আমার সাথে কথা বলছেন আপনার ভিতরে মানবিক যে দিকগুলো আছে সে কিন্তু প্রস্ফুটিত, সেটা কিন্তু আপনি সাপোর্ট করছেন। আবার আপনি অনেক মহিলাকে দেখবেন সে সেটা সাপোর্ট করছে না, তার মানে কি পুরুষতান্ত্রিক মানে পুরুষ না, পুরুষের যে মনোভাব একটা আগে ছিল সেটার ভিতর যেটা আস্তে আস্তে গিয়েছে সেগুলোতে। তো আমি মনে করি, আমি প্রথমে বলতে চাই যে শুভেচ্ছা যেমন জানিয়েছি সেমন একই সঙ্গে কষ্টের দুঃখগুলো যে বিষয়গুলো আছে সেটা পাঠ্যপুস্তকে আসা উচিত। 1 মে কিসের জন্য হয়েছে তার ইতিহাসটা জানা উচিত প্রত্যেকে স্কুল থেকে। এবং একই সঙ্গে আমি মনে করি যে প্রাতিষ্ঠানিকভাবে যে গভর্নমেন্টের হোক বা প্রাতিষ্ঠানিক স্বায়ত্তশাসিত হোক সেখানে প্রমোশনের ক্ষেত্রে রাজনীতির কোনো প্রভাব থাকবে না, সেখানে হচ্ছে তাদের পারফরমেন্সের উপর তারা হচ্ছে পাবে কি বলে আপনার প্রমোশন পাবে, তারা ছুটি ছাটা যেটা দেওয়া আছে নির্ধারণ করেছে সরকার কর্তৃক সেটা তারা ভোগ করবে। অপ্রাতিষ্ঠানিকগুলো মনিটরিং করতে হবে সরকারকে, কারণ আমাদের অপ্রাতিষ্ঠানিক মনিটরিং করার সিস্টেমের জন্য গভর্নমেন্টের কিন্তু একটা আছে মানে সচিবালয় আছে, সচিবালয় যদি থাকে তাহলে সেখানে তারা মনিটরিং করবে যে তাদের যে জিনিসগুলো দেওয়ার প্রাপ্য যেটা সরকার থেকে পাচ্ছে সেটা তাদের প্রমোশন, তাদের বেতন ভাতা, তাদের ছুটি এবং তাদের মাতৃকালীন ছুটি সবগুলো জিনিস পাচ্ছে কিনা, একটা লেবারের যে জিনিসটা পাওয়ার কথা সেগুলো তারা পাচ্ছে কিনা। এটা লেবার বলতে কিন্তু শ্রমিক দিবস বলতে মানে শুধুমাত্র মাঠে ময়দানে যারা খাটছে তারা না, এই যে শ্রম করে যে খাটে সেও কিন্তু শ্রমিক, আমিও একজন শ্রমিক প্রতিদিন প্রতিনিয়ত। হ্যাঁ, আমার শ্রমের মধ্যে একটু পার্থক্য আছে, ওদের শ্রমের মধ্যে একটু পার্থক্য আছে, এই পার্থক্যটা নিরসনটা হয়তো হয়নি, কিন্তু সবাই শ্রমিক এবং সবারই প্রাপ্য আছে তার অধিকারটা পাওয়ার ক্ষেত্রে।